আজ বর্ধমান রেল স্টেশন সংলগ্ন স্থানে শহীদে আজম ভগৎ সিংয়ের জন্মদিন উপলক্ষে শহীদ বেদিতে মাল্যদান ও পথসভা করলেন সিপিআইয়ের যুব সংগঠন আরওয়াইয়ের বিকাল 3 ঘটিকা থেকে 5টা 30 পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরওয়াইয়ের রাজ্য সভাপতি সজল দে ও রাজ্য কমিটির সদস্য সুবীর মল্লিক, প্রদত্ত ঘোষরা। বক্তারা বক্তব্যের মাধ্যমে ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত গড়ার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তীব্র বেকার উত্তের বিরুদ্ধে সরকারি শূন্য পদগুলো অবিলম্বে পূরণের দাবি করেন, পাশাপাশি জাস্টিস ফর আরজি করেরও দাবি করেন। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। 2012 সালের পর থেকে আরো কিছু পরিবর্তন হয়েছে, কাজের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। সমস্ত ক্ষেত্রে মহিলারা আরো বেশি বেশি পরিমাণ তারা বাইরে এসে তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছে এবং ভারতবর্ষে রেপ ল, অ্যান্টি রেপ ল, সেই অ্যান্টি রেপ ল তারা নিয়ে এসেছিল। সেই ভারতবর্ষে সেই জাস্টিস ভার্মা কমিটির সুপারিশ অনুযায়ী প্রত্যেকটা সংস্থায় ইন্টারনাল কমপ্লেন কমিটি বা অভ্যন্তরীণ কমপ্লেন কমিটি 36 ঘন্টা ডিউটি দেয়, কেউ 40 ঘন্টা ডিউটি দেয়। ডিউটি দিয়ে তারা চেষ্টা করে একটা রোগীকে বাঁচাবার, কিন্তু নিম্নমানের ওষুধের জন্য অনেক সময় সেই রোগীর মৃত্যু হয়ে যায়। তাদের হাতে তাদের আর কিছু করার থাকে না। পরিচালন ব্যবস্থায় সর্বত্র সব ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। শুধু ডাক্তারি ক্ষেত্রে নয়, সারা পশ্চিমবঙ্গের আজকে দেখুন যে দীর্ঘদিন ধরে ওই কলকাতার মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে এবং গান্ধী মূর্তির পাদদেশে যুবক যুবতীরা বসে আছে। তার কারণ হচ্ছে তারা চাকরি পরীক্ষা দিয়েছিল, চাকরির পরীক্ষায় পাস করেছিল, অথচ তারা চাকরি পায়নি। কেন পায়নি? তার কারণ হচ্ছে তাদের চাকরিটা লুট হয়ে গেছে, তাদের চাকরিটা খোলা বাজারে বিক্রি হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার তার পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জায়গায় এই দুর্নীতির আখড়া তৈরি হয়ে উঠেছে। এটা শুধু চাকরির ক্ষেত্রে নয় বা মেডিকেল ক্ষেত্রে নয়, আপনি বিএলআর অফিসে যান, সেখানে গিয়ে দেখবেন যে কি ভীষণ দুর্নীতি। এর জমি তার নামে, ওর জমি তার নামে, এইভাবে তারা লিস্ট হয়ে যাচ্ছে। এরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সর্বক্ষেত্রে দুর্নীতি, এর বিরুদ্ধে একটা পুঞ্জীবিত রাগ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সেটা তৈরি হচ্ছিল, দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল। একদিকে কাজ নেই, যুবকদের হাতে কাজ নেই, দীর্ঘদিন ধরে 100 দিনের কাজগুলো বন্ধ হয়ে রয়েছে। কেন্দ্র রাজ্য টালবাহানার জন্য 100 দিনের কাজ পাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছিল 50 দিন করে কাজ দেওয়া হবে, কিন্তু সেই 50 দিনের কাজ এখনো পর্যন্ত দেওয়া হলো না। মানুষের ক্ষোভ বাড়ছে।